সিরাত প্রসঙ্গে একেবারে মৌলিক এবং প্রারম্ভিক কিছু কথা আমাদের না জানলেই নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, তার জীবনকে ঘিরে যত তথ্য উপাত্ত আছে, সেটা তার কথা হতে পারে, তার কাজ হতে পারে, তার আখলাক এবং তার আচরণ সংশ্লিষ্ট হতে পারে, তার সঙ্গে সম্বন্ধিত যে কোনো বিষয়ই সিরাতের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন চরিত, এটা চর্চা করা, এটা জানার গুরুত্ব, এটার অপরিহার্যতা আমরা যারা জন্মসূত্রে মুসলমান, বাংলাদেশে বেশিরভাগ মানুষই আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের বেশিরভাগ মানুষেরই জানার সুযোগ হয়নি। আমরা আসলে সিরাতের গুরুত্ব, এর তাৎপর্য, কেন সিরাত চর্চা করতে হবে, এর ইম্পর্টেন্সই বা কতটুকু, সে বিষয়গুলো আমরা বেশিরভাগ মানুষই জানি না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ছিলেন, হাতে গড়া সাহাবী ছিলেন, পৃথিবীর পরিবর্তনের মহানায়ক যারা ছিলেন, যে মানুষগুলোর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে, তার মিশনকে, তার জীবন দর্শনকে, তার আইডিওলজিকে সবচেয়ে স্বল্পতম সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আইডিওলজিতে পরিণত করেছিলেন, যাদের দিয়ে তাদেরকে বলা হয় সাহাবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা। তার ডানে বাঁয়ে যারা ছিলেন, যারা তার মিশনকে সাকসেস করার পেছনে নানাভাবে ভূমিকা রেখেছিলেন, সেই সাহাবা ইকরামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এত বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তারা তাদের সন্তানদেরকে নিয়মতান্ত্রিক ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র শেখাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে তারা হেফাজত করতেন, সংরক্ষণ করতেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসাবাড়িতে সন্তান সন্ততিদের মাধ্যমে, পরবর্তী প্রজন্মের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিইয়ে রাখার, তার আদর্শকে জীবিত রাখার চেষ্টা তারা চালিয়েছেন, এবং এর ফলশ্রুতিতে যে সুফল তারা পেয়েছেন সেটাও দিনের আলোর মতো পরিষ্কার। ইসলামের ইতিহাসের সোনালী সময় যে সময়টাকে বলা হয়, সেই সোনালী সময়ের মহানায়কে পরিণত হয়েছেন সে মানুষগুলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলো দ্বারা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে, নিজেদের সন্তান সন্ততিকে যারা আলোকিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুকরণ, অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের নবীজি সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজনীয়তা আমাদের উপলব্ধি হয়নি, অনুভব হয়নি। একজন অন্য ধর্ম থেকে আসা মুসলমান, যিনি মুসলিম বাই চান্স না আমাদের মতো, যিনি মুসলিম বাই চয়েস, ইসলামকে জেনে বুঝে, ইসলাম নিয়ে পড়াশোনা করে, স্টাডি করে তারপর ইসলাম গ্রহণ করেছেন, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে, তার জীবন চরিত্রকে আদ্যপান্ত যথাযথভাবে, সর্বোত্তভাবে, সর্বোচ্চ সুন্দরভাবে তারা জানার চেষ্টা করেছে, এবং সেজন্য তাদের ইসলামটা অনেক বেশি সুন্দর, তাদের ইসলামটা গোটা বিশ্বের মানুষের কাছে অনেক বেশি উদাহরণ হওয়ার উপযুক্ত। আর আমরা যারা মুসলিম বাই চান্স, বাপমা মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান, আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে জানার গুরুত্ব আমরা বুঝি। সাহাবা ইকরামের বেশিরভাগ কিন্তু আমাদের মতো জন্মসূত্রে মুসলমান ছিলেন না, তারা ছিলেন মুসলিম বাই চয়েস। বেশিরভাগ সাহাবীরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেছেন, বুঝেছেন, তাকে অধ্যয়ন করেছেন, তাকে পাঠ করেছেন, তারপর তারা ইসলাম গ্রহণ করেছেন। তো যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করার গুরুত্ব তারা অনেক বেশি অনুধাবন করতেন। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করতেন, তাকে অনুসরণ করার চেষ্টা করতেন। কিরকম অনুসরণ করা? এমন ভাবে অনুসরণ করতেন যে মানব ইতিহাসের কোন মানুষই, কোন মানব, মহামানব, কোন ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনুসরণীয় হওয়ার তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছে অনুসরণীয় কেউ হতে পারেননি।
অন্যদের অনুসারী পাওয়া যায়, কিন্তু সেটা জোয়ারে আসে ভাটায় চলে যায়। 1450 বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, এরপরও পৃথিবীতে তিনি এতটা প্রাসঙ্গিক, এরপরও পৃথিবীতে তিনি এতটা, তার জীবন ইতিহাস, তার জীবন চরিত, তাকে চর্চা করার এই কালচারটা এতটা প্রতিষ্ঠিত, মনে হয় এখনো তিনি পৃথিবীতে বেঁচে আছেন এবং অত্যন্ত সুন্দরভাবে তার প্রভাব গোটা পৃথিবীতে এখনো তিনি ধরে রাখতে পেরেছেন। প্রিয় ভাইরা আমার, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে? তার সিরাত সম্পর্কে আমাদের কেন জানতে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিজেদের জীবনের চাইতে, তোমাদের বাবা মার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, সবার চাইতে তিনি সবচাইতে প্রিয় যতক্ষণ পর্যন্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাজ এ মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। তাহলে নবীজির প্রতি ভালোবাসা হতে হবে সবকিছুর ঊর্ধ্বে। এখন মুশকিল হলো, ভালোবাসা তো আইন করে হয় না, এটা তো আইন যে নবীজিকে ভালো না বাসলে ঈমান থাকবে না। এখন ঈমান রাখার জন্য ভালোবাসতে হবে, তো ভালোটা কেমনে বাসবো? ঈমান ধরে রাখার জন্য তো গায়ের জোরে ভালোবাসা তো আনা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জানা যাবে, যখন তার সম্পর্কে আমরা জানা শুরু করব, যত বেশি জানতে পারবো তার সম্পর্কে তত বেশি মুগ্ধতা ছেয়ে যাবে আমাদের মধ্যে, তার প্রতি ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। এই জন্য সিরাত আমাদের চর্চা করতে হবে, কারণ সিরাত চর্চার মধ্য দিয়ে নবীজিকে জানার সুযোগ হবে, আর তাকে জানার সুযোগ হলে তার প্রতি ভালোবাসা তৈরি হবে, তারপর ভালোবাসা তৈরি হলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য তাকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে এই জন্য যে তিনি হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফলতম মানুষ। সবচেয়ে বেশি বিপদ মাথায় করে নিয়ে জীবনের প্রতিটি দিন, প্রতিটি রাত পার করেছেন। এত বাধা বিপত্তি পার করে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায়, সেখানে তিনি তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ রূপে প্রতিষ্ঠা করে তারপরে দু চোখ বন্ধ করে দুনিয়া থেকে গেছেন। আপনি যদি সফল মানুষ হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করতেই হবে, এর বিকল্প নেই। আপনি যদি সাকসেস মানুষ হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চার কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ, যেই মানুষ জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার আলো দেখেছেন, বিপদ মাথায় নেই। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে তিনি আগমন করেন, ততক্ষণে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিপদ মাথায় নিয়ে জন্ম। এরপরে বাকি বিপদগুলো আর বলার অপেক্ষা রাখে না, প্রতিটা পদে পদে বিপদ। জন্মের পর পর কিছুদিন যেতে না যেতে শৈশবেই মা নেই, এরপরে দাদা আব্দুল মুত্তালিব নেই, এরপরে অভিভাবক চাচা তিনিও নেই, এরপরে ভেতর থেকে তাকে একমাত্র সান্ত্বনা দেওয়ার মানুষ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও নেই, এরপরে মক্কাবাসীর অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বহুমুখী বাধা বিপত্তি, এই সব কিছু সহ্য করে যখন মক্কায় টিকে থাকাটাও এক সময় দায় হয়েছে, কঠিন হয়েছে, তখন তিনি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় গিয়ে তিনি সেখানেও সুস্থ স্বাভাবিকভাবে যে দিনাতিপাত করতে পেরেছেন সেটাও হয়নি, বরং সেখানে যাওয়ার পরও তার বাধা বিপত্তি, একের পর এক যুদ্ধ সংগ্রাম, একের পর এক জুলুম নির্যাতন নিষ্পেষণ আগ্রাসন, বহুমুখী আগ্রাসন, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একটার পর একটা যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতিতে একজন মানুষের বেঁচে থাকাটা যেখানে দায়,
সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বেঁচেই থাকেন নাই, তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে তারপর দুনিয়া থেকে গেছেন। অতএব যদি আপনি সাকসেস মানুষ হতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার সিরাতকে জানা, বোঝা এবং সেটাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা 2-1 ঘন্টার আলোচনা দ্বারা জানা সম্ভব না। এটার জন্য আমাদের পড়ার অভ্যাস চালু করতে হবে। বহু সিরাতের বই, বহু সিরাত গ্রন্থ আমাদের হাতের কাছেই আছে, আমরা চাইলেই সেটা পড়া শুরু করতে পারি। এজন্য আজকের এই মজলিস থেকে আমরা যদি নিয়ত করে নেই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীকে জানার জন্য কমপক্ষে যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ে শেষ করব, এটা যদি আমরা নিয়ত করি, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আমাদের জন্য সহজ হবে। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। সিরাত গ্রন্থের মধ্যে থেকে যেটা আপনার জন্য সহজ হয়, বহু সিরাত গ্রন্থ বাংলায়, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় আছে, যার যেটা সহজ হয় সেই সিরাত গ্রন্থ আমরা পাঠ করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, তার সুন্নাহর আলোকে আজকের পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি, যে সমস্ত সংকটগুলো মোকাবিলা করছে আজকের পৃথিবী, সেই সংকটগুলোর উত্তরণের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা সংক্ষেপে একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের পৃথিবীতে আমাদের জীবনের বিভিন্ন সেক্টরে, জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি আমরা, সেই সংকটগুলোর মধ্য থেকে অন্যতম সংকট হলো রাজনীতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বের সংকট। এই সেক্টরে যে সমস্ত সংকটগুলো আছে সেগুলো দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার কম বেশি। এর মধ্যে অন্যতম হলো আজ পৃথিবীর যেদিকে তাকাবেন, ডানে বামে, সামনে পেছনে, গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দেশে, প্রতিটা ভূখণ্ডে আপনি দেখবেন ক্ষমতার অপব্যবহার। যাদের হাতে যত বেশি ক্ষমতা থাকে তারা তত আগ্রাসী হয়ে ওঠে। পৃথিবীতে যারা যখন সুপার পাওয়ার হয় তারা তখন তত বেশি অত্যাচারী হয়। ক্ষমতার অপব্যবহার, এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখাবার কোনো দরকার আছে? অবশ্য ক্ষমতার অপব্যবহার দেখার জন্য আমাদের দেশের চাইতে উত্তম উদাহরণ পৃথিবীতে আর কোন জায়গায় আছে আমি জানি না। খুব কম দেশ আছে হয়তো যার হাতে যতটুকু ক্ষমতা আছে তিনি 16 আনা সেটার অপব্যবহার করার চেষ্টা করেন। একেবারে ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে থাকা মানুষটি থেকে নিয়ে একেবারে সর্বনিম্ন পর্যায়ে থাকা মানুষটা, যে যেখানে যতটুকু পারে তিনি সেখান থেকে ততটুকু অপব্যবহার করার চেষ্টা করেন। আমরা একটু দেখি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি ছিল এক্ষেত্রে। তার জীবন চরিত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন এবং শুধু মদিনা নয়, মদিনার আশেপাশের সমস্ত অঞ্চলগুলো যখন তার শাসনের অধীনে, তখন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বাহির থেকে কোন এক ক্ষমতাধর ব্যক্তি বা কোন এক গোত্র প্রধানের প্রতিনিধি এসছে। সেই প্রতিনিধি এক সদস্য কিংবা একাধিক সদস্যের প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মস্থল ছিল তার মসজিদ, মসজিদে নববী। সব কাজগুলো তিনি মসজিদ থেকেই আঞ্জাম দিতেন। তিনি সাহাবীদের মাঝে বসা ছিলেন, হয়তো 5, 10 জন 20 জন মানুষের মধ্যে।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বসা ছিলেন, তখন বাহির থেকে আসা সেই প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। যখন লোকটা শুনলেন যে মদিনাতে তিনি মসজিদেই আছেন, অবস্থান করছেন, তো মসজিদে এসে তাকে খুঁজে পেলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। খুঁজে না পেয়ে উপস্থিত সাহাবীদের মধ্যে কেউ একজন হবেন এটুকু আন্দাজ করেছেন। আন্দাজ করে বলেছেন, মান ফিকুম মুহাম্মদ, ভাই তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? এটা জিজ্ঞাসা করার পর সাহাবায়ে কেরাম দেখায় দিলেন, উনি আমাদের রাসূল, আল্লাহর রাসূল, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ছোট উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি যখন তার সাহাবীদের মধ্যে বসতেন, তখন তাকে আলাদা করা কঠিন হয়ে যেত যে এখানে নেতাকে আর অনুসারীকে। আমাদের সমাজের নেতা এবং অনুসারীকে আলাদা করাটা কঠিন হয়, সহজ হয়? বলার দরকার হয় যে অমুক নেতার অমুক অনুসারী। রাস্তা যখন নেতা এবং নেতার সাথে নেতার অনুসারীরা হাঁটে, দেখলে বোঝা যায় কি যায় না যে কোনটা নেতা আর কোনটা অনুসারী? হাঁটার স্টাইল, ভাব চক্কর, মুড মার, এগুলো দেখে কি বোঝার কোনো বাকি থাকে কে নেতা আর কে অনুসারী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের একটা উদাহরণ হলো এটি, যে তিনি যখন সাহাবীদের সাথে মিশতেন, তখন তিনি যে নবী, তিনি যে রাসূল, তিনি যে প্রধান, এরকম কোন ভাব তার অঙ্গভঙ্গির মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে কখনো প্রকাশ পেত না। প্রিয় ভাইরা আমার, আমরা যে যতটুকু পারি, সাধারণ মানুষজন আমরা যখন যারা দায়িত্বে থাকেন তাদেরকে আক্রমণ করতে আমরা খুব মজা পাই। হুজুররা ওয়াজে যখন তাদেরকে খুব শক্তভাবে ধোলাই করে, তখন জনগণ খুব খুশি। কিন্তু আমরা আসলে নিজেরা সুযোগের অভাবে সৎ, নাকি আমরা আসলেই সৎ যে আমি এই সুযোগটা পেলে আমি অন্তত এই আচরণটা করতাম, আমি বিনয়ী হতাম? এই মানুষটা কয়জন আমরা? এই জন্য ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আজ আমরা অনুসরণ করি, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে। সমাজের মানুষ, প্রত্যেকটা মানুষের আচরণ দ্বারা অন্যরা খুশি হবে, কেউ কষ্ট পাবে না। কিন্তু সুন্নাতে রাসূলকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে যদি আমরা পাশ কাটিয়ে রেখে আমাদের কেবলা যদি পশ্চিমাদেরকে বানাই, তাহলে পশ্চিম কালেও আমরা সাফল্যের সেই চূড়ায় যেতে পারবো না, যেই চূড়ায় যাওয়াটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমি জানি এখানে আমাদের অনেক ভাইরা আছেন যারা সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের এই অঞ্চল দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশদের শাসনে ছিল। তাদের কালচার দ্বারা প্রভাবিত নানান সময় আমরা হয়ে আসছি, এখনো আছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শুধুমাত্র মুসলিম না, অন্য ধর্মাবলম্বীরাও যে মাটিতে অত্যন্ত ধর্মপ্রাণ, আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের ব্যাপারে তারা খুবই সিরিয়াস। বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে তারা খুবই সিরিয়াস। মুসলমানরা মুসলমানদের ধর্ম ব্যাপারে খুবই সিরিয়াস। কিন্তু যে দেশের মানুষের অস্থি মজ্জায় ধর্মপরায়ণতা এটা মিশে আছে। হ্যাঁ, ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে, ধর্মকে যথাযথ অনুসরণ করার ত্রুটি আমাদের থাকতে পারে, কিন্তু ধর্মের প্রতি এদেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসার কোনো ঘাটতি বা কমতি নেই। এটি এদেশ সম্পর্কে জানেন এরকম যে কোনো মানুষ মাত্রই বলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, এরপরও আমাদেরকে পশ্চিমাদের বিভিন্ন আইডিওলজি জোর করে গেলাবার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখতে পাই। এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, আমাদের আইডেন্টিটি নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার মতো জায়গা যতদিন আমরা যেতে না পারবো, ততদিন পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় থেকে যাবে। সিরাত রাসূলের রিফ্লেকশন যদি আমাদের মধ্যে না পড়ে, আমরা সমাজের মধ্যে ফেলতে না পারি, তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য ভাইরা, আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যে আমরা সিরাত এবং সুন্নাতে রাসূল এটা শুধু ব্যক্তি জীবন নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের চর্চা করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এটা রিফ্লেকশন আনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন, তার সেই সমাজে ন্যায় বিচার এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন যে সেখানে অন্য ধর্মের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ন্যায় বিচারের জন্য আসতে বাধ্য হতো। আমরা তো সেই রাসূলের উম্মত, যেই রাসূলকে মক্কার মানুষেরা যারা তাকে বিশ্বাস করত না, মানে তার প্রতি ঈমান আনে নাই, তার ধর্ম গ্রহণ করে নাই, সেই মানুষগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। করছেন না করেন নাই? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। তার ধর্ম গ্রহণ করেনি, অথচ অকপটে তারা স্বীকৃতি দিয়েছে যে তিনি বিশ্বস্ত, তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করার মানুষ না। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, যেই মক্কার মানুষদের অত্যাচারে, নিপীড়নে নিজের মাতৃভূমি ফেলে রেখে অজানার উদ্দেশ্যে নতুন একটা ভূমিতে মদিনার উদ্দেশ্যে তিনি বের হয়ে যেতে হচ্ছে, সেরকম কঠিন একটা পরিস্থিতিতে, সিচুয়েশনে তিনি যখন তার অত্যন্ত কাছের স্নেহভাজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে বললেন, আলী, আমি যে কোনো মুহূর্তে মক্কা ত্যাগ করব, কিন্তু তুমি ত্যাগ করতে পারবে না। তুমি 3 দিন মক্কা অবস্থান করবে, এরপর তুমি মদিনায় ফেরত আসবে। কেন অবস্থান করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার 3 দিনে কিছু কাজ আছে, কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। কাজ হলো, দীর্ঘদিন পর্যন্ত মক্কার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন এবং বিশ্বস্ত হিসাবে সার্টিফিকেট দিয়ে, উপাধি দিয়ে, টাইটেল দিয়ে তার কাছে তাদের সব মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে আমি তো চলে যাচ্ছি, কাউকে বলে যেতে পারছি না, সঙ্গোপনে রাতের অন্ধকারে আমাকে মক্কা ছাড়তে হচ্ছে। তো আমার কাছে মানুষের যে সমস্ত আমানত আছে, কেউ স্বর্ণ মুদ্রা রেখেছেন, কেউ হয়তো রৌপ্য মুদ্রা রেখেছেন, কেউ হয়তো কোনো অলংকার রেখেছেন, কেউ হয়তো অন্য কোনো অ্যাসেট রেখেছেন, এই জিনিসগুলো তোমাকে আমি বুঝাই দিচ্ছি, এটা অমুকের, এটা তমুকের, এটা অমুকের, এগুলো যার যারটা তার কাছে বুঝিয়ে দিবে, তারপর তুমি মক্কা ত্যাগ করো। আপনি চিন্তা করুন, যে মানুষগুলোর অত্যাচারে তাকে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা জানেন না। যে মানুষগুলোর নিপীড়নে তিনি তার এলাকা ছাড়তে হচ্ছে, সেই মানুষগুলোর অধিকারটা ওই সময়টাতেও সংরক্ষণ করার পরে সতর্ক ছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে তার প্রতি আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে, তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে, কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে, এটা জীবনের অংশ। সবাই সব সময় সব মানুষ এক মতের হয় না, হবে না। তো তোমার ভিন্ন মতের, তোমার ধর্ম বিশ্বাসের বাইরে, তোমার দলের বাইরে, তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তোমার দলের না, তোমার মতের না, তোমার ধর্মের না। এই কারণে তাদের প্রতি তুমি বেইনসাফি করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। হতে পারে তোমার শত্রু, হতে পারে তোমার প্রতিপক্ষ, হতে পারে তোমার বিরুদ্ধে, কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারোর প্রতি শত্রুতা আছে, সেজন্য তুমি তার প্রতি বেইনসাফ করতে পারবে না, এই সুযোগ নাই। কোরআনে সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায়,
সবচেয়ে বেশি। বারবার পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদের জন্য জারি করেছেন সেটা হলো ইনসাফ করা। অন্তত 40 বার কোরআনে কারিমে 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছেন বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও আদল শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও কিসত শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি, আমরা যেন ন্যায় বিচার করি। এই ন্যায় বিচার, এই ইনসাফ আমরা সাধারণত মনে করি এটা তো যারা বিচারক তাদের কাজ। প্রত্যেকটা মানুষ প্রতিদিন অসংখ্যবার তার জীবনে ন্যায় বিচারের প্রশ্ন আসে। আজকে সকাল থেকে এই যে রাত হলো, এই পুরো সময়ের মধ্যে আপনার অন্তত কয়েকবার করে ন্যায় বিচার করবার প্রশ্ন আপনার সামনে এসেছে। আপনার সন্তানদেরকে যখন আপনি ভালোবাসবেন, তাদেরকে কোনো উপহার উপঢৌকন দিবেন, গিফট দিবেন, সেখানে আপনার ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার সাথে আরো লোকজন প্রবেশ করেছে, এখানেও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন আজকের এই সিরাত আয়োজনে এসেছেন, উপস্থিত হয়েছেন, এখানে আপনার আশেপাশের লোক যারা আছে তাদের প্রতিও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনার নিজের বসার সুবিধার জন্য আপনি স্বার্থপরের মতো করে জায়গা করে নিলেন, পিছন থেকে কে দেখছে কি দেখছে না, কার গায়ে ধাক্কা লাগলো কি লাগলো না, কিছুই দেখলেন না আপনি, এখানে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই? ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায়। আপনি একটা রিকশা উঠলেন, সেই রিকশা চালকের প্রাপ্য অধিকার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই? উঠার সময় আপনি মুলামুলি করে উঠলেন না, নামার সময় ঝগড়া বাঁধায় দিলেন, টাকাটা দিলেন ঠিকই, দুটা কটু কথা শুনে দিয়ে চলে গেলেন, ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? আপনি যাচ্ছেন এখান থেকে আজিমপুর মোড়ে, দেখলেন আপনার বন্ধু বাইক নিয়ে যাচ্ছেন এবং কোন রিকশাওয়ালার সাথে লেগে গেছে এবং ইস্যুটা একটু বড় হয়েছে, জটলা পাকিয়ে গেছে। আপনি তাকিয়ে দেখলেন আরে আপনার দোস্ত বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী, আপনি সেখানে অগ্রসর হয়ে গেলেন। আপনি আগে থেকে আপনার বন্ধু যেহেতু, আপনার পরিচিত লোক যেহেতু, আগে থেকে আপনি বায়াসড, এখন চোখ বন্ধ করে আপনি তার পক্ষ হয়ে রিকশাওয়ালার সাথে তর্ক জড়িয়ে দিলেন। ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? আপনার বন্ধু অন্যায় করার পর যদি আপনি সেখানে গিয়ে বলতে পারেন দোস্ত ভুলটা তোমার হয়েছে, চলো এটাকে স্বীকার করে মিটমাটের ব্যবস্থা নেই, এটা করার মতো মেরুদণ্ড কয়জনের আছে? খুব কম। প্রিয় ভাইরা আমার, আজ ন্যায় বিচারের যে সংকট আমাদের ঘরের অভ্যন্তর থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে, অফিস আদালত থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ন্যায় বিচারের সংকট আছে, এই ন্যায় বিচারের সংকট মোকাবেলা করার সবচেয়ে সহজ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করা, তার সিরাত অধ্যয়ন করা, তার অনুকরণ অনুসরণ করা এবং তাকে আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা। সমাজকে পরিবর্তন করবার জন্য এর চাইতে কার্যকর আর কোন পথ আমাদের সামনে খোলা নেই। আপনি পৃথিবীতে অনেক সমাজ পাবেন যে সমাজে ন্যায় বিচারের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। আপনি যদি পশ্চিমে চলে যান, পূবে চলে যান, ইউরোপ আমেরিকাতে চলে যান, আপনি দেখবেন ন্যায় বিচারের দারুণ দারুণ উদাহরণ আছে। তারা সবাই কিউ মেনটেন করে চলাফেরা করে, বাসে উঠবে সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেছে, কেউ কারোর সাথে ধাক্কা ধাক্কি করছে না। এরকম ন্যায়সঙ্গত আচরণের বহু দৃষ্টান্ত পাবেন। কিন্তু সেই সমাজেই আবার দেখবেন অসংখ্য অগণিত অবিচার চলছে, যেগুলো হয়তো আপনার আমার চোখে বা দৃষ্টিতে ধরাও পড়ছে না। সেই সমাজের মানুষ তাদের ট্যাক্সের টাকায় যখন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে বোমা মারা হয়, তখন তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। ন্যায় বিচার না অবিচার? অবিচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে
পৃথিবীতে যত চকচকে তকতকে, যত আদর্শ, যত সৌন্দর্য আপনি দেখবেন, সেটার একটা লেয়ার অনেক সুন্দর দেখা গেলেও তার পেছনের লেয়ার অনেক কালো, নিকষ কালো, অন্ধকার। আপনি যদি সকল লেয়ারে উজ্জ্বলতা আশা করেন, সকল লেয়ারে সৌন্দর্য আশা করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চার কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। আমি কদিন আগে সিডনিতে এক প্রোগ্রামে গিয়েছিলাম। এক বাংলাদেশি ভাই আমাদের, তিনি তার সন্তানের কথা বলতে গিয়ে চোখের পানি ছলছল করে তিনি বলছিলেন যে, ভাই, ছোটবেলা থেকে নিজে কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছি। এখন আমারই মেয়ে বাসা থেকে বের হয়ে চলে গেছে, সে তার মতো করে থাকে, আমাদের বাসায় আসে না। কারণ এই সমাজ তাকে সে রাইট দিয়েছে যে সন্তান 18 বছর হওয়ার পর তার যা খুশিটা করবে। এমনকি 18 বছর হওয়ার দরকার না, ছোট থাকলেও সন্তানকে কিছু বলা যাবে না। বললে সন্তান পুলিশ কল করে বাপ মাকে ধরাই দিতে পারবে, এটা তার রাইট। আপাত দৃষ্টিতে বাচ্চাদেরকে কোনো চাপাচাপি করা যাবে না, তারা যা খুশি তা করতে দিতে হবে, এটা বোধহয় বাচ্চাদের অধিকারকে অনেক বেশি সুসংরক্ষিত করেছে আপাত দৃষ্টিতে। তো ভাই তার দুঃখ গাথা বলছিলেন, বলতে বলতে একটা পর্যায়ে আমি তাকে থামিয়ে বললাম, আচ্ছা, সে যে চলে গেছে, ছোটবেলা থেকে যে মাটা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বাংলাদেশি বংশোদ্ভূত একটা বাচ্চা, তো সে তার সেই ছোটবেলার সেই স্মৃতিগুলোকে তার মনে পড়ে না? তার কি সেই ভাই বোন, তার মা বাপের কথা মনে পড়ে না? সে স্বার্থপরের মতো কোথাও গিয়ে একাকী বসবাস করছে, তার কি মায়া হয় না? আমি কৌতূহলী হয়ে ভাইকে জিজ্ঞেস করলাম, এখানে তো মানুষ অনেক মানবিক হয়, আমাদের দেশে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই গরিব দেশ, অভাব অনটনের মধ্যে থাকি, আমরা স্বার্থপরের মতো হয়ে যাই, আমরা পাষণ্ড হয়ে যাই, এখানে তো অনেক মানবিক মানুষ আমি জানি। তো বলে, হ্যাঁ ভাই, মানবিকতার একটা দিক আপনি দেখেছেন, আরেকটা দিক হয়তো আপনি দেখেন। তাই বললাম, কিরকম? তো উনি বললেন যে, দেখেন, আমার সন্তান তার গালে যখন কুকুর জিহ্বা দিয়ে চাটে, তখন সে এটাকে খুব এনজয় করে। একটা প্রাণী, সে অ্যানিমেলকে অনেক ভালোবাসে, তার ভিতরে পশু পাখির প্রতি অনেক মায়া দয়া, সে ওইভাবে ওই কালচারে বেড়ে উঠেছে এবং ওই শিক্ষা পেয়েছে, এবং সে এটাকে অনেক এনজয় করে, এটাকে অনেক ভালোভাবে নেয়। কিন্তু তার যে মা তাকে আদর করে, যত্ন করে, স্নেহ মমতা দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই মাকে এখন সে ভুলে গেছে। এখানে যে তার অমানবিকতা হচ্ছে, এখানে যে গিভ এন্ড টেকের একটা ব্যাপার আছে, যে মাটা সারা জীবন আমাকে বড় করলেন, যে বাবা বড় করলেন, এখন তাকে আমার দেওয়ার পালা। এই সময় আমি আমার স্বার্থপরের মতো আমি আমার নিজের আখের গোছায় চলে গেলাম। এখানে যে একটা বিশাল বড় মানবিকতার গ্যাপ তৈরি হয়েছে, এটা বোঝার মতো সেন্স তাদের নাই, এবং এটা এই সমাজের শতভাগ মানুষের কালচার, কমন কালচার। ভাইরা আমার, শয়তান আমাদেরকে আধুনিক পৃথিবীর অনেক চকচকে দিক এগুলো দেখিয়ে বিভ্রান্ত করে ফেলে। আমরা দিন থেকে সরে যাই, আমরা জাতে উঠার জন্য তাদের অনুসরণ করে আমাদের সব হারিয়ে ফেলি। এই জন্য যদি কেউ আজকের যুগে যে সংকট গোটা পৃথিবীময় আছে, এই সংকট থেকে উত্তরণের পথ খোঁজে, তাহলে তার জন্য সত্যিকারের সংকট মোকাবেলার পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাসকে চর্চা করা, জানা, এবং সে অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারকে এত গুরুত্ব দিয়েছেন যে একবার ফাতেমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন, এবং কোরআনের আইন বিধান অনুযায়ী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দণ্ড ঘোষণা করলেন, সে মহিলা ছিলেন খুব সম্ভ্রান্ত, খুব উচ্চবংশীয়, খুবই নামি দামি একটা ফ্যামিলির মেয়ে। তার উপর কোরআনের বিধান কার্যকর করা হবে, এটা অনেকেই মানতে পারছিলেন না। তখন তারা বলা বলি করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, যেন এই ইস্যুটাতে উনি একটু ছাড় দেন বা এটাকে ছাপিয়ে চলে যান, এড়িয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ওসামা ইবনে যায়েদ। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর কাছে, তিনি খুব ছোট মানুষ ছিলেন। সবাই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব পছন্দ করে, খুব স্নেহ করেন, এবং মানুষটাও ছোট মানুষ, শিশু মানুষ। তাকে পাঠাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু তদবির করার জন্য। তো ওসামা ইবনে যায়েদ যে বললেন, হে আল্লাহর রাসূল, ফাতেমা বিনতে কায়েস সম্ভবত এই ভদ্র মহিলা, তার ব্যাপারে যে বিধান আপনি দিয়েছেন কোরআন অনুযায়ী, এটা একটু ছাড় দেওয়া যায় না? সম্ভ্রান্ত পরিবারের মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মদের মেয়ে ফাতেমা যে আছে, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজ চুরি করে ধরা পড়তো, তাহলে তার হাত কর্তন করার নির্দেশ দিতে আমি কার্পণ্য করতাম। ভাইরা আমার, আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ন্যায়পরায়ণতা, এটা দুর্ভিক্ষ আজ সমাজের চতুর্দিকে, চতুর্পাশে এই দুর্ভিক্ষ আজ চলছে। আমরা হয়তো অনেকেই মনে করি যে এই জাতীয় ইস্যুগুলো তো আমাদের সাথে সংশ্লিষ্ট না। যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, যারা বিচারকের চেয়ারে আছেন, ন্যায় নিষ্ঠা, ইনসাফ করা, ন্যায় বিচার করা, এই বিষয়গুলো তো তাদের ইস্যু। আমি একটু আগেই দেখাবার চেষ্টা করেছি যে আমাদের জিন্দেগির প্রত্যেকটা পদক্ষেপেই ন্যায় বিচার করার প্রশ্ন আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের রক্তে মাংসে এমন ভাবে দুর্নীতি, নিয়ম ভঙ্গ করা, এটা এমন ভাবে মিশে গেছে আমাদের সাথে, এটাকে আমরা দোষের জিনিস মনেই করি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ, তাহাজ্জুদ যে লোকটা পড়ে সেও অন্যায় তদবির করার জন্য যায়, যায় কি যায় না? এবং এখানে যারা আছেন আপনাদের চাইতে এটা আর ভালো কে বুঝবে। আমি কদিন আগে সম্ভবত হংকং থেকে আসছিলাম, না যেন সিডনি থেকে, এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো আমি ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে ইশারা দিচ্ছিলেন, হুজুর লাইন বাদ দিয়ে চলে আসেন। তো আমি ওনাকে হাত দিয়ে থামাইলাম যে না, আমি লাইন বাদ দিয়ে আসবো কেন? সামনে 5-7 জন 10 জন মানুষ আছে, কতক্ষণ সময় আর লাগবে? আর আমি যতই তাড়াহুড়া করে যাই, বেল্টে লাগেজ তো আগে চলে আসবে না, সো আমার এত তাড়াহুড়ার কি আছে? তো বেচারা বসা থেকে দাঁড়ায় গেছে, বারবার আমার ডাকতেছে। পরে একটু বিরক্তির সুরেই বললাম যে ভাই, আপনি আপনার কাজ করেন, আমি লাইন ভেঙে আসবো না, আপনি বসেন। যাই হোক, পরবর্তীতে সামনে যারা ছিল তারা সবাই আমাকে ঠেলে বললেন যে আপনার, আমাদের তো অধিকার, আমরা দিয়ে দিলাম, যান, ঠিক আছে, আপনাদের অধিকার আপনারা ছেড়ে দিলাম, আমি যাই, ভিন্ন কথা। তো আমার সাথে আরেক ভাই ছিলেন, পরিচিত মানুষ, তিনিও সামনে চলে আসছিলেন। পরে আমার এই অবস্থা দেখে তিনি একটু বিব্রত হয়ে গেলেন, না হুজুর করতেছি। আমরা যারা পরিচিত মুখ, সেলিব্রিটি মানুষ, আমরা আবার লাইন টাইন ধরা লাগে না। তো আমি তার কাছে একটু মাপ চেয়ে গেলাম, ভাই আপনাকে বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলছি, আমার কাছে এটা ভালো লাগে না যে সবাই লাইনে দাঁড়ায় আছে, আমার লাইন কেন ভাঙতে হবে? আমাদের সমাজে আপনি ডানে বামে যদি খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা, তার তালতো ভাই কোনো বড় অফিসার, তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী, তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন, এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন। এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই জুলুমের মধ্যে পড়ে, অন্যের অধিকার নষ্ট করার মধ্যে পড়ে। পড়ে কি পড়ে না বলে? আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না। সেদিনকার আরেকটা ঘটনা, আমার খুব কাছের এক ভদ্রলোক, একটা সরকারি হসপিটাল, একটা অপারেশনের ইস্যু আসছে তার। তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত। তো আমাকে বলা হলো যে যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে। তা বললাম, আমি যে ব্যবস্থা করব, এখানে তো নিশ্চয়ই অনেক রোগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশন। সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নেই, নিশ্চয়ই 18-20 কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে। তো আমি সেখানে যদি বলে দেই, হয়তো 2 জন রোগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিই। আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে, ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয়। আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরো সিরিয়াল ধরা রোগীদের পিছাইতে হবে, তারপরে তো ঢুকাইতে হবে। তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে? বলে যে তো অন্যায় হবে। কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন?
আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে ইবাদত মনে করি, এবং আসলে সেটা ইবাদত এবং সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমলনামা জুলুমে কালো হয়ে গেছে, এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। এমন এক অদ্ভুত দেশের বাসিন্দা আমরা একটু আগে চিটাং রোড থেকে আসলাম আলাউল ভাই সহ, রাস্তায় জ্যাম। আমাদের দেশে প্রায় 100% গাড়ি চলেই হলো অন্যকে চাপ দিয়ে। কি বলেন, ঠিক না বেঠিক? রিক্সা হোক, প্রাইভেট কার হোক, বাস হোক, যাই হোক, গাড়ি চলার নিয়মই হলো কি দিয়া? চাপ দিতে হবে। চাপ নিতে আপনি যেতে পারবেন না। মানে আপনি কল্লা ঠেলে দেন, বাকিদের পথ রুদ্ধ করে দেন, এবার তার কি ইমার্জেন্সি, তার কি রাইট আছে না আছে এসব দেখা দেখি নাই। কল্লা ঢুকাই দেন, আপনি চলে যাবেন। কল্লা ঢুকে দেন না, আপনি বসে থাকবেন। ভাইরা আমার, মাঝে মধ্যে চিন্তা হয়, এত মুসলমানের দেশ, নামে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি অবমাননা করলে আমাদের অনেক কষ্ট হয়, হওয়া স্বাভাবিক, হওয়া উচিত, এবং তার অবমাননার পথ বন্ধ করা দরকার। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম অসম্মান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ইনসাফের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শত সহস্র ঘটনা নবীজির জীবনে আছে, যে ঘটনাগুলো স্পষ্ট করে যে তিনি মানুষের অধিকারের ব্যাপারে যতটা সচেতন ছিলেন। মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে মানবাধিকার ধ্বংসের যে সমস্ত পায়তারা করছে, এই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের অধিকার আদায়ের ব্যাপারে তার যে সচেতনতা ছিল, তার যে দায়িত্বশীলতা ছিল, তার যে ভূমিকা ছিল, সেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি অনুসরণ করা প্রয়োজন। একবার নবীজির কাছে এক বাটি দুধ আসলো হাদিয়া হিসেবে। তিনি বসা ছিলেন, তার ডানে এবং বামে দুই ধারে সাহাবীরা বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার নির্দেশ, যে কোনো ভালো কাজকে ডানকে অগ্রাধিকার দেওয়া, বন্টন করার ক্ষেত্রে ডান থেকে বন্টন করা, এটা সুন্নাত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো কাজের ক্ষেত্রে ডান থেকে স্টার্ট করা আল্লাহ পছন্দ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুধের বাটি আসলো, তার ডান পাশে ছিলেন একজন জুনিয়র সাহাবী, বয়স কম, আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবী, শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরো সিনিয়র মানুষজন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাটি আনার পর উনি নিজে আগে একটু পান করলেন এবং সেখান থেকে সবাইকে শেয়ার করবেন, সবাইকে দিবেন। তো দিতে গিয়ে সুন্নাহ অনুসারে ডান পাশে যিনি আছেন তার প্রায়োরিটি, তাকে দেওয়ার কথা, কিন্তু বামে আছে মুরব্বী, মুরব্বীকে দিতে চাচ্ছেন আগে, কিন্তু মুরব্বী আছেন বামে। আইন অনুযায়ী মুরব্বী আগে পান না, কিন্তু মুরব্বী বসা আছেন বামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান পাশে থাকা সাহাবীকে বললেন, তোমার রাইট, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি বাম পাশে থাকা মুরব্বীকে দিয়ে স্টার্ট করতে পারি, যদি তুমি পারমিশন দাও। আপনি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশের লোককে নিজে থেকে দিয়ে দিতেন, সাহাবীকে মানা করতেন? করতেন না। কিন্তু তিনি মেনাজ শিখিয়েছেন আমাকে, যে যার রাইট তাকে দাও, এতে পেছনে যেই থাকুক সেটা দেখার দরকার নেই। আর আমাদের হলো চোখ বন্ধ করে সামনে চলে যায়। অনেক সময় আমি গাড়িতে খেয়াল করি, যে সমস্ত গাড়ি কল্লা ঢুকায় দেয়, ড্রাইভার অনেক সময় হরন দেয় যে অন্যায় ভাবে আপনি কল্লা ঢুকাইছেন, তো সে তাকায় না, আরেক দিক তাকায় থাকে, আছে না নাই? আমরা যখন বাসে যাই, বাস যখন খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে ঢাকা শহরে, অফিস ধরতে হবে, বাসায় যেতে হবে, তখন আমরা খুশি হয়ে যাই এবং অন্য সব গাড়ির পিছনে ফেলে, এই যে বৃষ্টি বাদলে পানির উপরে একেবারে জোরে জোরে চাকা টেনে চলে আসছে, আগে আগে গন্তব্য পৌঁছে দিচ্ছে, আমরা ড্রাইভারকে খুব বাহবা দেই, মাশাআল্লাহ, একেবারে এ ক্লাসের ড্রাইভার আমাদের, মাশাআল্লাহ, ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাইছেন। এই মানুষটাই যখন রিকশায় যায়, আর পাশ দিয়ে জোরে গাড়ি যায়,
পানির ছটা এসে গায়ে পড়ে, তখন এই বাসওয়ালাকে গালি দিই। অর্থাৎ যখন আমার নিজের দরকার হয় তখন সব ঠিক আছে, আর যখন আমি নিজে সাফারার তখন ঠিকটাও ভুল। এটা থেকে আমরা ইনসাফ করছি না বেইনসাফ করছি? আমার এই কর্মটাকে ইনসাফপূর্ণ না অবিচারমূলক? একজন ইমানদার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাতকে অনুসরণ করতে হলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিন্তা করবেন, আমার এই কথা বলাটা, আমার এই কমেন্ট করাটা, আমার এই আচরণটা ইনসাফ হচ্ছে না বেইনসাফ হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ নাম, এবং আমার মোবাইলে কোন সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই। আমার কম্পিউটারে নিউজ ফিড গুলো ব্লক করা আছে, চাইলেও সেগুলোতে ঢোকার স্কোপ নাই সময় বাঁচাবার জন্য। কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয়, যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয়, সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি, এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না, সবাই ভালো করে জানেন যে আমাদের ফেসবুকের পাতায়, ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা, আক্রমণ করা, এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে। গেছে না যায় নাই? এমন ভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, এটাকে সে দিনের খেদমত মনে করতেছে। ঠিক না ভাই? ঠিক। দিনের খেদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নাই? একজন ধরেন তিনি কোন গুনাহ করেছেন, কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠীর দ্বারা গালিগালাজ করলাম, এটা কি ন্যায় না অন্যায়? যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি, বিরত রাখার আহ্বান, বিরত থাকার আহ্বান করতে পারি, কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না। তাকে ঘিরে তার 14 গোষ্ঠী গালমন্দ করতে পারি, কিন্তু আমরা করি। এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি, অবিচার করছি, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নাই। ভাইরা আমার, এভাবে আমি শত সহস্র জায়গা হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত আমরা খুললে দেখি তার জীবনের একটি মুহূর্তের জন্য কোন মানুষ ইনসাফের পরিপন্থী কোন একটি ভূমিকা, একটি কাজ তার জীবনে কেউ কোনোদিন দেখাতে পারবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের পৃথিবীর যে সংকটগুলো আছে, এই সংকটগুলো মোকাবেলার জন্য তার যে বহুবিধ উদ্যোগ ছিল, তার যে জীবন চরিত ছিল, সেটা আজ আমাদেরকে চর্চা করতে হবে এবং সেটার উপর আমাদের আমল করতে হবে, এবং যথারীতি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দ্বারা নিজেদেরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোষণ মুক্ত, ইনসাফে পরিপূর্ণ সমাজ গঠন করার জন্য তিনি শুধু নীতিবাক্য আর ওয়াজ করেন নাই, তিনি আমল করেছেন। আমরা এখন ওয়াজ করতে পারি, আমাদের এখানে অনেকে আছেন যাকে দাঁড় করায় দিলে, মাইক দিয়ে দিলে তিনিও 2-5-10 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে ইনসাফ প্রমাণ করতে পারবে, 2-4টা ঘটনা শোনায় দিতে পারবে, কিন্তু নিজে তিনি কি করছেন সেটা হলো বড় কথা। এজন্য ভাই, আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে ইনসাফ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আজকের বৈশ্বিক যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আছে, এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জের কথা বলছিলাম যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো অগণিত চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ বলেছিলাম ক্ষমতার অপব্যবহার, আর এটা দূরের সমাধানের পথ হলো, এটা দূর করার পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইনসাফ আদল কায়েম করেছেন, কিভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেটাকে চর্চা করা, সেটাকে দেখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইস্যু আছে কিন্তু আমাদের হাতে সময় নাই, আমরা সংক্ষেপে চলে যাচ্ছি। বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যা, যে সমস্ত বৈশ্বিক সংকট আজকে পৃথিবীতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ তিনি এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে যে এগুলোর কোনোটার নাম নিশানা তিনি রাখেন না। এখন যুদ্ধ মানেই হলো জুলুম, যুদ্ধ মানেই হলো গণহত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেখানে তার যুদ্ধক্ষেত্রে ভূমিকাগুলো কি ছিল, এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না।
আপনি যদি একটা সিরাত গ্রন্থ পড়েন, আমি শুরুতে যে আহ্বান রেখেছিলাম, যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। অনেক মাদ্রাসার ছেলে আছে, অনেক আলেম আছে, শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত একবারের জন্য পড়ে শেষ করে নাই। কারণ মাদ্রাসার সিলেবাসে পূর্ণাঙ্গ সিরাতের কোনো বই নাই, নিজস্ব উদ্যোগে তার পড়ার সৌভাগ্য হয় নাই। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হলাম আমরা সেই কাতারে। এটা হলো বাস্তবতা। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি দেখেন, আপনি দেখবেন তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে না? তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই সময়ের মানুষের মধ্যে পাশবিকতা এবং পৈশাচিক আনন্দের যত ধারা ছিল তার সবগুলো একটা একটা করে তিনি বন্ধ করেছেন। হাদিসের ছাত্র মাত্রই তালেব ইলম উলামা ইকরাম জানেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলা, এটা প্রসিদ্ধ হাদিস, বারবার বিভিন্ন বর্ণনা বিভিন্ন সূত্র নবীজি থেকে বর্ণিত হয়েছে যে নবীজি বলেছেন, নবীজি নিষেধ করেছেন যেন মুসলা করা না হয়। মুসলা কি? মুসলা হলো যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যোদ্ধার লাশ বিকৃত করা, কান কেটে ফেলা, চোখ উফড়ে ফেলা, হাত পা কেটে ফেলা, অঙ্গগুলো আপনার বিচ্ছিন্ন করা শরীর থেকে, এগুলো সব পৈশাচিক আনন্দ থেকে করা হতো, এখনো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে বললেন যে কোন মুসলা যেন আমি না দেখি। তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন একজন সৈনিক তার আবু জাহাল, আবু লাহাবের মতো এরকম চরম শত্রু মুসলমানদের, তাদের কারণ লাশকে নিয়েও কোন পৈশাচিক আনন্দ করতে, কোন প্রকার উল্লাস করতে, অমানবিক আচরণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। তিনি এমন এক জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, তার জীবন চরিত্রের সৌন্দর্য এত যে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তিনি মানবিকতার সর্বোচ্চ উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যদি অমুসলিমদের লেখাগুলো পড়েন, মুসলমানদেরটা সাইডে রাখেন, অমুসলিমরা, অন্য ধর্মের মানুষরা নবীজির যে সমস্ত সিরাত গ্রন্থ লিখেছেন, তার যে জীবন চরিত্র লিখেছেন, সেগুলো যদি আপনি পড়েন, আপনি একটি জায়গা বের করতে পারবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে কোন একজন নারীকে আঘাত করার পারমিশন দিয়েছেন, অথবা তার কোন সাহাবী, তার কোন সৈনিক কোন নারীর গায়ে বা কোন শিশুর গায়ে, কোন বৃদ্ধর গায়ে, কোন ধর্ম যাজকের গায়ে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করেছেন, একটি ঘটনা আপনি কোন জাল হাদিসেও, কোন শত্রুদের লেখা নবীজির সিরাত গ্রন্থেও আপনি দেখাতে পারবেন। কিন্তু এখন আমরা যারা তার অনুসারী দাবি করি, কোথায় আমাদের আখলাক, কোথায় আমাদের আচরণ, কোথায় আমাদের সেই তার অনুকরণ, অনুসরণ? এই জন্য ভাইরা, আমাদেরকে আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রতিটা পদক্ষেপে প্রতিদিন শত সহস্রবার তার সিরাতকে অনুসরণ করার প্রয়োজনীয়তা আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের সেগুলো জানতে হবে এবং সেগুলো যে আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি, তবে আমরা সাকসেস মুসলমান হব। যুদ্ধক্ষেত্রে গণহত্যা, এটা আজকের একটা কমন বিষয় পরিণত। একটা ইউনিয়ন পরিষদের ক্ষমতা দখল করার জন্য যে নির্বাচন হয় আমাদের দেশে, এইটার জন্য দেখা যায় অনেক সময় 2-10টা লাশ পড়ে যায়। একটা আসনে জাতীয় সংসদের নির্বাচনে এমপি পদপ্রার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে দেখা যায় 2-10-20টা লাশ পড়ে যায়। আমাদের দেশের মতো ছোট্ট একটা দেশের একটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শত শত লোকের লাশ পড়ে যায়। আপনি কি জানেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? নিশ্চয়ই আমরা জানি, অনেকে। কোটি কোটি মানুষের জীবন দিতে হয়েছে এই সমস্ত যুদ্ধগুলোতে, কোটি মানুষের জীবন দিতে হয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এতগুলো অভিযানে নেতৃত্ব দিয়েছেন অথবা অভিযান নির্দেশ পরিচালনা করেছেন। তিনি ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে বিচারিক ভাবে তাদের উপরে যে দণ্ড কার্যকর করতে হয়েছে, সেগুলোকে বাদ দিলে সরাসরি সম্মুখ যুদ্ধে যে মানুষগুলো মারা গেছে তার সময়ে, সে মানুষগুলোর সংখ্যা দুই পক্ষের, মুসলমানদের শত্রু পক্ষের উভয় পক্ষের নিহত মানুষের সংখ্যা 1000 পর্যন্ত পৌঁছায় না। এত বছরে এতগুলো যুদ্ধে মাত্র 400-500 মানুষের জীবন দিতে হয়েছে তার আদর্শকে বাস্তবায়ন করা। ভাইরা আমার,
ওহুদের যুদ্ধে একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা দিলেন, দিয়ে বললেন যাও তুমি লড়াই করো। এটা ছিল তার পক্ষ থেকে একটা প্রেরণা যে একজন যোদ্ধা যে নবীজির তরবারিটা হাতে পেয়েছেন তখন তার মধ্যে একটা জোশ কাজ করবে, তিনি বীর দর্পে যুদ্ধ করবেন। তিনি রণাঙ্গনে প্রবেশ করলেন। তিনি বীর দর্পে যুদ্ধ করতে করতে হঠাৎ দেখতে পেলেন দূরে কোথাও দেখা যাচ্ছে যে কোন একটা মরা লাশের সঙ্গে কোন একটা বিকৃতি করা হচ্ছে, কোন একটা অমানবিক আচরণ করা হচ্ছে, ঝাপসা বোঝা যাচ্ছে। তিনি ছুটে গেলেন সেখানে, দৌড়ে গিয়ে দেখতে পেলেন যে লাশটার সাথে অমানবিক আচরণ করা হচ্ছে সে লাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলমানদের পক্ষে, এবং লাশের বুক চিরে কলিজা বের করে চাবানোর মতো নির্মম কাজটা করছে একজন নারী। তিনি তরবারি বের করলেন। শরীরের সমস্ত রাগ একত্র হয়ে যখন তার রাগ চরমে আঘাত করতে যাবেন তখন হঠাৎ করে কিবিটি তিনি আবার তরবারিটা ঢুকায় ফেলেন। পরবর্তীতে তিনি বললেন যে আমি যখনই এই অমানবিক কাজ দেখে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিলাম, আমার মনে হলো এই তরবারিটা আমাকে যিনি দিয়েছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোন নারীর গায়ে টোকা দেন নাই এবং এটাকে এলাউ করেন নাই। তো আর যা হোক তার এই তরবারি দিয়ে আঘাতটা আমি করতে পারি না। তিনি সেখান থেকে ফিরে আসেন। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্ম আপনাকে রণাঙ্গনেও এরকম রাগ চরম পর্যায়ে পৌঁছার পরেও, ক্রোধের সর্বোচ্চ পর্যায়ে দাঁড়ানোর পরেও আপনাকে মানবিকতার সবক দেয়, আচরণ আপনাকে করতে শেখায়, আপনি সেই ধর্মের অনুসারী। ভাইরা আমার, দুর্ভাগ্য আমাদের যে আমরা আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত গুলো না জানি না সেগুলো চর্চা করি। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আজকের পৃথিবী রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সংকটের বাইরে আরো যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি, তার মধ্যে একটা হলো পরিবেশগত সমস্যা এবং ভারসাম্যহীনতা। আজকে পরিবেশ দূষণ একটা কমন এবং খুব স্বাভাবিক একটা বিষয় পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের মতো গরিব দেশগুলোর পরিবেশ দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে ছিলেন ১৫০০ বছর আগে, তখন কি পরিবেশ বিপর্যয় হয়ে ঘটনা ঘটেছিল? তখন কি পরিবেশের ভারসাম্য রক্ষা করার কোনো ইস্যু ছিল না। কারণ এটা পৃথিবীতে উন্নতির নামে ফ্যাক্টরি রেভলিউশন যখন হয়েছে তারপর থেকেই পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। যখন পৃথিবীতে ইস্পাত সভ্যতার ডেভেলপমেন্ট হয়েছে তখন থেকে পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। জীবনমানকে উন্নত করতে গিয়েই আমরা পরিবেশকে বিপর্যস্ত করেছি। আল্লাহ বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় হয়েছে এগুলো সব মানুষেরই হাতের কামাই। এই পরিবেশ নষ্ট হয়েছে আমাদেরই কৃতকর্মের ফলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিবেশ বিপর্যয়ের ইস্যু ছিল না, কিন্তু অবাক করা বিষয় হলো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য যে সমস্ত উদ্যোগ তিনি নিয়েছেন, এই সমস্ত উদ্যোগগুলো আজকের সমাজের মানুষ এখনো কল্পনা করতে পারে। আমরা বলি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগান। আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা আমরা গত কয়েক বছরে ৫ লক্ষ গাছ লাগিয়েছি। শুধু এই বছর ২০২৫-এ আমরা সারা দেশে প্রায় ১৫-২ লক্ষ ফলের গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছি। আরো অনেক প্রতিষ্ঠান কাজ করছে, ব্যক্তিগত উপায়ে আমরা কাজ করছি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে প্রায় তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা যদি আমাদের হাতে কোনো গাছের চারা থাকে, সে গাছের চারাটা হাতে নিয়ে আমরা রোপণ করতে যাচ্ছি, এই অবস্থায় নবীজি বলেছেন তুমি যদি দেখতে পাও ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, মানে এখন কিয়ামত হয়ে যাবে, তাহলে এখন তো গাছ লাগায় কোনো লাভ নাই। ফুৎকার দেওয়া মানে হলো পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, সব নষ্ট হয়ে যাবে, তাহলে গাছ লাগানোর তো কোনো যৌক্তিকতা নাই। নবীজি বলেছেন এই পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি লাগিয়ে দিবে। একটা কোয়ার্টার সেকেন্ডের জন্য যদি পৃথিবী অক্সিজেন পায়, পৃথিবীবাসী উপকার পায় গাছ থেকে, সেটাও তোমার জন্য আমল হবে, সেটার সওয়াব তুমি পাবে। নবীজি বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআ, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় ফাআকালা মিনহা বাহিমাতুন আও ইনসান, সেখান থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী পশু পাখি যদি ওই গাছ থেকে কিছু খায়,
কোনো বেনিফিট পায়, তাহলে সেই ব্যক্তি যিনি গাছটা লাগালেন তিনি ওই মানুষ বা ওই প্রাণীকে খাওয়ানোর সওয়াব পাবেন। আমি বেশ কিছুদিন আগে ঝিনাইদহের এক প্রোগ্রামে সম্ভবত উপজেলা চেয়ারম্যান পাশে বসা ছিলেন। বললাম, চেয়ারম্যান সাহেব, আপনার অনেক সুনাম করে সবাই, যে অনেক আপনি দান দক্ষিণা করেন, মানুষজন উপকার করেন, বহু মানুষ তো খাওয়াইছেন। আপনাকে যদি আমি বলি, ভাই 10,000 পিঁপড়ারে দাওয়াত দিয়ে একবেলা খাওয়ান, কাজটা কি সহজ না কঠিন? বল না, এটা তো কঠিন কাজ। আমি বললাম, আপনাকে যদি আমি বলি যে 500 পাখিরে আপনি দাওয়াত দিয়ে একবেলা খাওয়ান, কাজটা কি ইজি? কিন্তু আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পলিসি বাতলে দিয়েছেন যে এটা খুব ইজি। আপনি 20টা গাছ লাগান, এই গাছের পাতা থেকে পোকা খাবে, এই গাছের ফুল ফসল থেকে পাখিরা খাবে, নিচে পড়বে, আর আপনার আমলনামায় সওয়াব আসতে থাকে। এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য বৃক্ষরোপণের ব্যাপারে যেই মোটিভেশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই মোটিভেশন তো আপনাকে জাতিসংঘ দিতে পারবে না, এই মোটিভেশন তো আপনাকে পৃথিবীর কোন সংস্থা দিতে পারবে না, এরকম মোটিভেশন তো আপনাকে আর কেউ বলবে না। আরো অবাক করা বিষয় হলো, পৃথিবী মোটিভেশন দেয় হলো যখন বিপদে পড়ে, পরিবেশ বিপর্যস্ত হয়ে গেছে, কলকারখানার ধোঁয়া সব ধ্বংস হয়ে গেছে, কালো ধোঁয়ায় পরিবেশ ধ্বংস হয়েছে, বৃক্ষ নিধন করে, সবুজ নিধন করে পরিবেশ শেষ হয়ে গেছে। এখন পরিবেশ রক্ষার জন্য গোটা পৃথিবী সবচেয়ে বেশি বাজেট এনভায়রনমেন্টের জন্য দিচ্ছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্যার সমাধানের কথা বলেছেন, তখন পৃথিবীতে সমস্যা শুরুই হয় নাই। এটাই হলো তার নবুয়তের, তার রিসালাতের প্রমাণ, যে সমস্যা পৃথিবীতে আসার আগে থেকেই তিনি সমাধান বাতলে দিয়েছিলেন। সেই 1450 বছর আগের পৃথিবীতে যখন বৃক্ষরোপণ এত গুরুত্ব তিনি বলেছেন, তখন তো পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি, তখনকার মানুষের জন্য বোঝা কঠিন ছিল নবীজি কেন এত গুরুত্ব আরোপ করছেন। আজকে আমাদের বুঝে আসছে কেন এত গুরুত্ব আরোপ তিনি করেছেন। ঢাকা শহরের মানুষ, আমরা ফুটপাতে চলতে পারি না, ফুটপাত দখল হয়ে যায়। ফুটপাতের দোকানদারদের কাছে এলাকার পাতি নেতারা জায়গা ভাড়া দিয়ে দিয়ে, চাঁদা নিয়ে সব জায়গাগুলোকে তারা দোকান দিয়ে ভরে ফেলেছে, আমরা হাঁটতে পারি না। ঠিক না বেঠিক? আমাদের রাস্তা দখল করার সমস্যার মুখোমুখি আমরা। 1000 বছর আগের মক্কায় পুরো জায়গাটাই মরুভূমি, মানুষ বসবাস করছে হয়তো কয়েকশো বা কয়েক হাজার একটা শহরে, সব জায়গায় খালি অলমোস্ট। সেখানে তো রাস্তা দখল করা, ফুটপাত দখল করার ইস্যু ছিল না। কিন্তু সেই সময় তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, তোমরা কেউ রাস্তা দখল করে বসবে না, খবরদার। আপনি চিন্তা করেন, সমস্যা হয়েছে 1500 বছর পরে বাংলাদেশে ঢাকার রাস্তার পাশে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিয়েছেন 1500 বছর আগে মক্কায়। এরকম একটি দুটি নয়, শত সহস্র নির্দেশনা আপনি পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, যে সমস্যা তৈরির শত শত বছর আগে তিনি সমাধান দিয়ে গেছেন। এই জন্য ভাইরা আমার, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে যত সমস্যা আছে, এই সব সমস্যার সমাধানের কার্যকর পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে, তার আদর্শকে, তার সিরাতকে চর্চা করার মধ্য দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেই সমাধানের পথে যাওয়ার তৌফিক দান করুন। আমরা এভাবে যদি একের পর এক সমস্যা, সংকট এবং সেটা সমাধান এবং উত্তরণের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাতলে দিয়েছেন সেদিকে আমরা যেতে যাই, তাহলে রাত অনেক গভীর করে ফেলা যাবে। আমার মনে হয় সেদিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা দু একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আমরা কোভিড-19 এর সময় লক্ষ্য করেছি, সারা বিশ্বব্যাপী লকডাউন এবং কোয়ারেন্টাইন মেনটেন করার জন্য বোঝানো হচ্ছে। কোভিড-19 এর সময় এক টিভি চ্যানেল আমার বাসার ওখানে গিয়েছিল, তারা যা বলছে, ভাই আমরা আসছি একটা অমুক টিভি থেকে, ক্যামেরা ধরতেছি, আপনি একটু মানুষকে বলেন যেন সবাই ঘন ঘন হাত ধোয় এবং প্রত্যেকবার যেন 20 সেকেন্ড করে হাত ধোয়। তাই বললাম, 20 সেকেন্ড কেন ভাই? পুরো ডাক্তারদের নির্দেশনা আছে, আমি এত কিছু বলতে পারবো না, আপনি বলেন 20 সেকেন্ড। তা আমি বললাম, ভাই আপনি 20 সেকেন্ড হাত ধোয়ার গুরুত্ব বুঝছেন 2021-22 কোভিড-19 এর এই সময়, বা আরো আগে 19-20 কোভিড-19 এর এই সময়।
কোভিড-19 আসার 5 বছর আগেও আপনার ডাক্তার গবেষকরা কেউ পৃথিবীর কোথাও বলে নাই যে হাত 20 সেকেন্ড ধরে ধুইতে হবে, বাট এখন বলতেছে এই জীবাণু থেকে মুক্তি লাভের জন্য বলতেছে। আপনি কি জানেন আমার রাসূল দিনে কমপক্ষে 5 বার আমাকে 2 হাতের কবজি, যতটুকু আপনার ডাক্তাররা কোভিড-19 এর সময় ধুইতে বলে এতটুকুই 3 বার করে ধুইতে বলেছেন, 3 বার করে, এবং আঙ্গুলের চিপাগুলোকে খেলাল করার নির্দেশ করেছেন। কোভিড-19 এর সময় আপনার ডাক্তাররা যে কথাটা এখন বিপদের পরে বলতেছেন সেটা বিপদ আসার আগে আমার নবী রাসূল বলে রেখেছে। ভাইরা আমার, লকডাউনের যে বিষয়টা, এটা তো আরো ইন্টারেস্টিং। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন শহরে যদি কোন এলাকা যদি মহামারী ছেয়ে যায় তখন কেউ যেন সে শহর থেকে বের না হয় এবং বাহির থেকে কেউ যেন সেখানে প্রবেশ না করে। আপনি হাদিসের পাতা খুলেন, 1500 বছর আগে তিনি বলে গেছেন। এখন আমরা বিপদে পড়ার পর সেটার উপর আমল করছি, হয়তো গবেষণা করে গবেষকরা বের করছেন। আমি বলছি না বিজ্ঞানীরা হাদিস দেখে এটা বলেছে, হয়তো বিজ্ঞানীরা তাদের মতো করে আবিষ্কার করে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ গবেষকগণ তারা হয়তো আমাদেরকে সচেতন করেছেন, বাট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেটার উপর আমল করলে আপনার সব সংকটের সমাধান আপনি ওখানেই পাবেন। এইজন্য ভাই আমরা সিরাত জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, সিরাতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা উদাহরণ দিতে গেলে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যত সংকট আছে সব সংকটের সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তার সিরাতে যে অত্যন্ত পরিষ্কার ভাবে আছে সেটার বহু উদাহরণ আমি পেশ করতে পারব, কিন্তু আমি সেটা আর দীর্ঘায়িত করছি, আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা প্রত্যেকে আজকে এই মসজিদ থেকে নিয়ত করে যাবেন। কি নিয়ত? আজকে মসজিদ থেকে আপনারা এই নিয়ত করে উঠবেন যে ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগে অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ, সেটা মাওলানা আকরাম খাঁ লেখা সিরাত গ্রন্থ হোক, সেটা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফা হোক, সেটা আপনার সমকালীন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর অন্যতম আর রাহিক আল মাখতুম, যেটার বাংলা অনুবাদ হয়ে গেছে, অনেকগুলো প্রকাশনা অনুবাদ করেছে, অথবা ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত নবী রহমত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা, অথবা আরো যত সিরাত গ্রন্থ আছে, যে কোনো একটা কমপ্লিট সিরাত গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবার তাকে আমরা অধ্যয়ন করে অন্তত শেষ করব। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? একটা সিরাত গ্রন্থ তো কারা কারা পড়বেন ইনশাআল্লাহ হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ভাইরা আমার, 1 ঘন্টা আধা ঘন্টার ওয়াজ বা 10 মিনিট 20 মিনিটের ওয়াজ, এটার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ পড়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনে সবচেয়ে বেশি যে বই পড়েছি তার নাম হলো, কোরআনের পরে সবচেয়ে বেশি বই পড়েছি সিরাত গ্রন্থ। এক একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত 2 বার 4 বার 5 বারও পড়েছি। খুব বেশি বই পড়ার অভ্যাস আমার নাই, কিন্তু এরপরে সিরাত গ্রন্থ বারবার পড়েছি। এখনো মনে চায় প্রতিদিন একটু একটু করে সিরাত পড়তে পারতাম। এই জন্য ভাইরা আমার, আপনি যদি আপনার ইমানের মিটার তরতর করে উপরের দিকে উঠছে, এটা যদি আপনি আঁচ করতে চান, অনুভব করতে চান, তাহলে তার সবচেয়ে সহজ উপায় হলো সিরাত পড়া, সিরাত জানা। এই 1 ঘন্টা বা 2 ঘন্টার এই আয়োজন, আলোচনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য যথেষ্ট না ভাই। এটার জন্য তাকে জানার জন্য, তাকে পাঠ করার জন্য, পুনর্পাঠ করার জন্য আমাদের লম্বা সময় নিয়ে ধারাবাহিক ভাবে আমরা তার জানার জন্য বইগুলো পড়তে হবে। বা সিরাতকে কেন্দ্র করে অনেক ভিডিও সিরিজ আছে, অনেক স্কলারদের অনেক ভিডিও সিরিজ আছে, অনেক উলামায়ে কেরামের অনেক হালাকা আছে, অনেক মজলিস আছে। ধারাবাহিকভাবে সেই মজলিসগুলোতে হাজির হয়ে বা সেগুলো শুনেও আমরা সিরাত জানতে পারি, কিন্তু জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে নিজেদের জীবনকে সাজাবো তো ইনশাআল্লাহ। ইনসাফ, ন্যায় বিচার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে করতে হবে। আমি যখন কোনো মন্তব্য করব, এমনকি কাউকে কোনো কথা বলবো, আমি কতটা ভলিউমে বলতেছি, ভলিউমটা একটু বেশি হয়ে গেল কিনা, সেখানেও বিচারের, ন্যায় বিচারের প্রশ্ন আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহর টেকনোলজি, আল্লাহর যে সিস্টেম, সেটা দিয়ে আমাদেরকে যেভাবে আল্লাহ মনিটর করেন, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, পৃথিবীতে কোনো আর্দ্র শুষ্ক সৃষ্টি জগতের এমন কিছু নাই যেটা সুস্পষ্ট কিতাবে উল্লেখ নাই। আল্লাহ তাআলা অত্যন্ত নিবিড় ভাবে আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে মনিটর করছেন। আমাদের আমলনামায় সব লেখা হচ্ছে। আমি কোন কথা বলতে গিয়ে একটু বেশি জোরে বলে ফেললাম, কোন কথা বলতে গিয়ে স্ট্রেসটা একটু বেশি দিয়ে ফেললাম,
কোন জায়গায় আমার শব্দ চয়নটা সঠিক হয় নাই, কোন জায়গায় কাউকে আমি একটু বাঁকা চোখে তাকালাম, কোন জায়গায় কারোর প্রতি কোনো অবিচার করলাম, তার সবকিছু আমলনামায় লেখা আছে এবং সবগুলোর জন্য কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। এই জন্য ভাইরা, আমরা আজকের পুরো আয়োজন থেকে শুধু এই একটা পয়েন্ট যদি নিয়ে যাওয়ার নিয়ত করি, একটা হলো সিরাত গ্রন্থ একটা পূর্ণাঙ্গ পড়বো, সেটা আমাদের ওয়াদা। আর একটা আমলের নিয়ত যদি করি, আমি আমার জীবনে কখনো অবিচার করব না, না স্ত্রীর সাথে, না সন্তানের সাথে, না প্রতিবেশীর সাথে, না আমার পাশে থাকা হিন্দু ভাই বোনের সাথে, অন্য ধর্মের মানুষের সাথে, আমার শত্রুর সাথে, পথচারীর সাথে, আমার সহকর্মীর সাথে, কারোর সাথে আমি অবিচার করব না। আমি পারলে ঠকে যাই, কিন্তু কাউকে ঠকাবো না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া প্রফেসর ছিলেন। স্যার বলতেন, আমরা এখন সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। আমাদের সমাজে প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় যারা অধিকার সচেতন, আমার কি প্রাপ্য আছে সেটা নিয়ে সোচ্চার, কিন্তু আমার কি কর্তব্য আছে সেটা নিয়ে আমাদের খবর। ইসলাম আমাদেরকে কর্তব্য সচেতন হতে বলে। অধিকার সচেতন না হলেও আপনি আখিরাতে পার পেয়ে যাবেন, কিন্তু কর্তব্য সচেতন না হলে আপনি ধরা খেয়ে যাবেন। আমরা যদি সবাই কর্তব্য সচেতন হই, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। ইসলামের সুবাতাস এবং সুবাস মানুষ অনুভব করবে। আমাদের খুব কষ্ট হয়, আমাদের খুব লজ্জা হয় যখন দেখি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু কোথাও সুবিচার নাই। মুখে সাদা লম্বা দাড়ি, কিন্তু আচরণে সুবিচার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আমি ব্যবসা করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে আমি ইনসাফ করছি না। আমি ছেঁড়া টাকাটা চুপে চাপে কাস্টমার হিসেবে দোকানদারকে ঢুকাই দিচ্ছি। আমার দাড়ি আমাকে বাধা দিচ্ছে না, আমার নামাজ আমাকে বাধা দিচ্ছে না, আমার ঈমান আমাকে বাধা দিচ্ছে না যে আমি বলে দেব, সে নিলে নিবে, না নিলে আমি এটা নিয়ে হ্যাসেল করবো, তাকে বিপদে ফেলবো না। আমি যখন নাইট কোর্সে চলি, তখন চেয়ারটা ডাউন করে দিতে দিতে আরেকজনের বুকের উপর নিয়ে ফেললাম। তার কি অসুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে সেটা দেখার দরকার নাই, দিলাম। আমি আমার অধিকার পুরাটুকু বাস্তবায়ন করি, কিন্তু আরেকজনের অসুবিধা হচ্ছে কিনা দেখলাম না। আর যার অসুবিধা হচ্ছে তিনি একেবারে ধাক্কা দিয়ে ধমক দিয়ে উঠলেন, ভাই এটা কি বাসায় খাট পাইছেন নাকি? সুন্দরভাবে বলার যে প্রয়োজনীয়তা সেটাও তিনি অনুভব করলেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ টাকারে দেখা যায় ইসলামের কোনো ছিটা ফোটা নাই। ইসলামকে শুধুমাত্র আমরা নামাজ কালাম, নামাজ ইবাদত এবং বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। সন্দেহ নেই ইসলামের প্রধান কাজ এগুলো, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পাবে আমাদের আচরণগত সৌন্দর্যের মধ্য দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে একটা সুন্দর আচরণের অধিকারী মানুষ হওয়ার তৌফিক দান। আমাদের আচরণ থেকে সুবাতাস বইবে, কোনো দুর্গন্ধ বইবে না। আমরা যখন ফেসবুকিং করব, আমরা যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করব, তখন আমরা কারোর প্রতি অবিচার করব না, কারোর প্রতি রূঢ় মন্তব্য করব না, কারোর প্রতি অন্যায় করব না, কারোর কষ্টের কারণ হব না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের এই একটা আমল করতে পারি, আমাদের আখিরাতের পথ অনেক সহজ হয়ে যাবে, জান্নাতের পথ অনেক সুগম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদআউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আফতালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন উত্তম আচরণের চাইতে ভারী এবং ওয়েটফুল কোন আমল আল্লাহর কাছে আর নাই। কিয়ামতের ময়দানে বান্দার সবচেয়ে যে আমলটা ভারী হবে সেটা হলো আচরণের সৌন্দর্য। আচরণের সৌন্দর্য মানে মুস্কি হাসা না। আচরণের সৌন্দর্য শুধুমাত্র বিনয়ী হওয়া না। আচরণের সৌন্দর্য হলো আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমি কষ্ট পাইলেও পাই না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলে শেষ করছি। স্যার বলতেন যে আমি ইসলামের উপরে পড়াশোনা করতে গিয়ে দেশে, দেশের বাইরে পিএইচডি ডিগ্রি নেওয়া, ভার্সিটিতে পড়ানো, কোরআন হাদিস নিয়ে আমার যত ইলম অর্জন করার সুযোগ হয়েছে, যত অভিজ্ঞতা আমার হয়েছে, সব কিছুর নির্যাস আমি 2 লাইনে বলতে পারি। তিনি বলতেন, তার প্রথম লাইন হলো, ঈমানের পর, ফরজ আমল পর মানুষ যদি মানুষের উপকার করে, এতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আর কুফরির পর, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহকে অসন্তুষ্ট করার সবচেয়ে বড় কারণ হলো মানুষ মানুষের ক্ষতির কারণ হলে, কষ্টের কারণ হলে। ব্যাস 2 লাইন। অতএব আমরা যদি পরোপকারী হই, আমরা যদি স্বার্থপর না হয়ে স্যাক্রিফাইসের মানসিকতা লালন করি, আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সৌন্দর্যটাকে ধারণ করতে পারি, তাহলে সমাজের মধ্যে তার সৌন্দর্য দেখা যাবে এবং আমরা পৃথিবীর বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা আজকে মুসলমানরা গোটা পৃথিবীতে যে পিছিয়ে আছি, এর অনেক কারণের ভিতরে অন্যতম বড় কারণ হলো
যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ছিটকে পড়েছি, আমরা তার আদর্শের বাইরে চলে গেছি, আমরা নাম সর্বস্ব মুসলমান আছি, ইসলামের তেমন কোনো কিছু আমাদের আচরণে করে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।